আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাফহিমুল লিসানিল কোরআন একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তোমরা স্ক্রিনে আমাদের ওয়েবসাইট দেখতে পাচ্ছ। আমাদের ওয়েবসাইটে বর্তমানে 3,000 শিক্ষার্থী। 3,000, আল্লাহ কবুল করুক, ইনশাআল্লাহ একসময় তো হবে। ওকে, 3,000 না, 300 শিক্ষার্থী। আচ্ছা, ঠিক আছে। ওকে, ওয়েবসাইট। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাফহিমুল লিসানিল কোরআন একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তোমরা স্ক্রিনে আমাদের ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ। আমাদের ওয়েবসাইটে লগ ইন করার মাধ্যমে তুমি আমাদের সকল কোর্সের এনরোলমেন্ট পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাই দেরি না করে আমাদের একাডেমিতে ভর্তি হয়ে আমাদের ওয়েবসাইটে লগ ইন এবং রেজিস্ট্রেশন কনফার্ম করে ফেলো। ধন্যবাদ। আজকের কোর্সে আমরা শিখব কিভাবে একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আরবি ভাষা বানান করে শেখা যায়। তো এই কোর্সটা করতে গেলে আমাদের একটি বইয়ের সাহায্য লাগবে, এবং সেই বইটি হচ্ছে নাদিয়াতু সরি দুঃখিত কওয়াইদু নাদিয়াতুল কোরআন, বাংলা ভাষায় বললে নাদিয়াতুল কোরআন কায়দা। এই কায়দাটি অনেক আগের লিখিত হলেও বর্তমানেও এই কায়দা দিয়ে খুবই সহজভাবে আরবি ভাষা শিক্ষা করা যায়। অর্থাৎ এই কায়দার সম্পূর্ণ কোর্সটি যদি তুমি স্বয়ংসম্পূর্ণভাবে কোনো ফাঁকা না রেখে, কোনো গ্যাপ না দিয়ে যদি কমপ্লিট করো, ইনশাআল্লাহ তুমি আরবি যে কোনো লেখা দেখে পড়তে পারবে ইনশাআল্লাহ তাআলা। চলো তাহলে শুরু করি। প্রথম পেজ, অর্থাৎ দেখো এখানে আরবি ভাষায় আলিফ লেখা আছে, যেটা অনেকটা দেখতে আলিফ হলেও মূলত এটা হচ্ছে আরবি ভাষায় এক। তো বইয়ের শুরুতেই বীর একটি দোয়া দেওয়া আছে, খুবই উত্তম একটি দোয়া। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। অর্থাৎ, হে রব, আমার জন্য আপনি সহজ করে দিন, আমার জন্য কঠিন করবেন না, এবং আমাকে উত্তমের সাথে সম্পূর্ণ পরিপূর্ণ করার তৌফিক দিন। খুব সুন্দর একটি দোয়া, তাই না? আমরা অবশ্যই পড়তে বসার আগে যে কোনো পড়া হোক, শুধুমাত্র অ্যারাবিক না, যে কোনো পড়াই হোক, জেনারেল লাইনের হোক, আর মেবি আউট অফ সিলেবাস হোক, আর মেবি আউট অফ যে কোনো ধরনের শিক্ষা অর্জনের ক্ষেত্রেই আমরা এই দোয়াটা পড়তে পারি। খুবই কার্যকরী একটি দোয়া, আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। তো যারা মাত্র কায়দার কোর্সটি শুরু করছে তারা অবশ্যই এটা বানান করে পড়তে পারবে না। ইনশাআল্লাহ তোমরা 10 থেকে 12 পৃষ্ঠা শেষ করার মাধ্যমেই এই শুরু লেখাটাও, যেটা বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বানান করে পড়তে পারবে ইনশাআল্লাহ। চলো তাহলে শুরু করি। প্রথমে হচ্ছে আলিফ। হরফটা হচ্ছে আলিফ, বা, তা, সা, সা। এই হরফটা যখন আমরা বলবো তখন খেয়াল করতে হবে আমাদের দাঁত যেন উপরের, আমাদের জিহ্বাটা যেন উপরের দাঁতের সাথে স্পর্শ না হয়, তখনই আমরা সম্পূর্ণভাবে উচ্চারণ করতে পারবো। সেটা হচ্ছে সা। দাঁতের সাথে যদি আমাদের জিহ্বাটা লেগে যায় তাহলে সেটা হয়ে যাবে তা। ঠিক আছে, তো এটা পার্থক্য বুঝতে হবে আমাদেরকে। তারপরে আসছি জিম। জিম যখন বলবো তখন আমাদের উভয় দাঁত, অর্থাৎ উপরের দাঁত এবং নিচের দাঁতগুলো সম্পূর্ণ লেগে যাবে, তখনই উচ্চারণ হবে জিম। অতঃপর আসছি হা। দেখো, এটা বাংলায় হা এর মতন না, কোশ্চিন কালে না। বাংলা হা আর হা দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা যখন বাংলায় হা বলি তখন আমরা আমাদের মুখের গহ্বর থেকে বাতাসটাকে বাহির দিকে ছেড়ে দিই, যেটা হয় হা। আর এই হা, এটা বলার সময় যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের মুখের গহ্বরে বাতাসটাকে আরো প্রেসার দিয়ে প্রবেশ করাতে হয়। আমি একটু স্ক্রিনে তোমাদের জন্য বড় করে দিচ্ছি। যেটা বলছিলাম, হা। এই হা যেটা করতে হবে, মুখের গহ্বরের মধ্যে, আমাদের মুখের হলকের মধ্যে আরো বাতাস প্রেসার দিয়ে হা উচ্চারণ করে নিতে হবে। এই গেল হা। অতঃপর আসছি খ। এই খ বাংলায় ক, খ এর মতো না। বাংলায় খ হচ্ছে খ, খুবই হার্ড হয়, বাট এই হটা খুব সফটলি হবে। খ, খ।
এবং এইটা হরফ উচ্চারণটা করতে হবে কিভাবে, সেটা হচ্ছে আমাদের জিহ্বার একেবারে যেই আগা রয়েছে সেই আগাটা আমাদের উপরের মাড়ির তালুর সাথে স্পর্শ করবে। খ খ, ঠিক আছে, হালকা হালকা স্পর্শ করে খয়ের উচ্চারণটা হবে। খ, আবার বলছি আমি, খ। তারপরে আসছি ডাল। ডাল, ডাল বলার সময় আমাদের জিহ্বা উপরের দাঁতের মাড়ির সাথে স্পর্শ করবে এবং স্বয়ংসম্পূর্ণভাবে উচ্চারণ হবে ডাল। তারপরে আসছে হচ্ছে জাল। জাল, এই হরফটা উচ্চারণ করার সময় আমাদেরকে খেয়াল করতে হবে আমাদের জিহ্বা যেন কোনোভাবে উপরের দাঁতের সাথে স্পর্শ না হয়, তাহলে উচ্চারণ হবে জাল। তারপর আসছি র। র, র। এরপরে আসছি ঝা। ঝা, ঝা। ঝা যখন বলবো আমাদের দুইটা দাঁত স্পর্শ হবে, তবে দুই দাঁত স্পর্শ করে যেমন জিম করেছি, এখানে দুই দাঁত স্পর্শ করে কিন্তু যা হয়ে যাবে না, সেটা হয়ে যাবে ঝা। ঝা, বিকজ জিম বলার সময় আমরা কোনো প্রকার বাতাস বাতাস বের করতে দিইনি মুখ থেকে, দাঁত দুইটা দাঁত স্পর্শ করে আমরা জিম বলে দিয়েছি। কিন্তু ঝা বলার ক্ষেত্রে যেটা হবে, আমাদেরকে দুই দাঁত স্পর্শ করিয়ে বাতাসটাকে পাস করে দিতে হবে, তাহলে হবে ঝা। অথবা আসছি সিন। সিন যখন বলবো তখন আমাদের বুঝতে হবে আমাদের মুখের মধ্যে এরকম একটা আওয়াজ আসবে। এই আওয়াজটা আসলে বুঝতে হবে যে আমাদের উচ্চারণটা প্রপারলি হচ্ছে সিন। তারপর আসছি শিন। শিন যখন বলবো তখন খেয়াল করবো যেন আমাদের মুখে এরকম একটি আওয়াজ আসে, তাহলে বুঝতে পারবো যে আমাদের শিন হরফের উচ্চারণ প্রপারলি হচ্ছে। তো যদি এভাবে আওয়াজ করে আমি উচ্চারণ করি তাহলে হবে হচ্ছে শিন। অতঃপর সদ। সদ বলার সময়, সদ হচ্ছে ফুল মাউথ একটি হরফ, অর্থাৎ সিন যখন বলেছি, সিন এবং সদের মধ্যে আহামরি কোনো পার্থক্য নেই, শুধুমাত্র একটি পার্থক্য, সিন হচ্ছে লোয়ার মাউথ আর সদ হচ্ছে ফুল মাউথ। ফুল মাউথ মানে হচ্ছে সদ পড়বো আমরা, সদ। আর সদকে যদি আমরা লোয়ার মাউথ করে উচ্চারণ করি তখন হয়ে যাবে সেটা সিন। তো আমাদের সদ পড়তে হলে আমাদের মুখের মধ্যে বাতাসটাকে একটু, ইয়ারটাকে মানে বাতাসটাকে একটু ঘোরাতে হবে, তখন উচ্চারণ হবে সদ। সদ। সদের ক্ষেত্রে মুখের জিহ্বার মধ্যে আমাদের এই অবস্থা আসবে সদ। সদ। অতঃপর আসছে হচ্ছে দদ। দদ বলার সময় আমাদের খুবই ডিফিকাল্ট একটি হরফ হচ্ছে দদ অ্যারাবিকের মধ্যে, তো এটা বলার সময় খুবই খেয়াল করে বলতে হবে, মাখরাজ ফলো করে বলতে হবে। সেটা হচ্ছে আমাদের জিহ্বার কোনা উপরের মাড়ির দাঁতের সাথে স্পর্শ করে উচ্চারণ করতে হবে আমাদেরকে দদ এই হরফটাকে, তাহলে উচ্চারণ যেই তোমাদেরকে যে ইনস্ট্রাকশনটা দিয়েছি এটা ফলো করলে দদ উচ্চারণ তোমরা প্রপারলি করতে পারবে, তাহলেই হবে দদ। ওকে, তারপরে আসছি ত। তা এবং ত এর মাঝে অনেক অনেক ডিফারেন্স রয়েছে, এটা আমাদেরকে উচ্চারণের মাধ্যমে বোঝা যাবে। দেখো, একটা হচ্ছে তা, ওকে, আর এটা হচ্ছে ত। ত। অতঃপর আসছি হরফটা অত ত, তারপরে হচ্ছে তয়ের ভাই জ। জয়ের ক্ষেত্রে জ আর তয়ের মধ্যে পার্থক্য কি, লেখার ক্ষেত্রে পার্থক্য হচ্ছে একটা নোক্তা, এবং উচ্চারণের ক্ষেত্রে অনেক পার্থক্য, সেটা হচ্ছে উচ্চারণ হবে, হরফটার উচ্চারণ হচ্ছে জ। ত, জ। অতঃপর আসছি আইন। আইন। আইন বলার সময় যেটা করবো আমরা আমাদের মুখের গলার মধ্যে একটু প্রেশার ক্রিয়েট করে উচ্চারণ করব আইন। আইন জবর উচ্চারণ হবে হচ্ছে আ, এভাবে। তারপরে আইনের পরে হচ্ছে গইন। গইন এবং আইন দুইটা ভাই, একটা হচ্ছে আ, একটা হচ্ছে গ। অতঃপর আসছি ফা। ফা, ফায়ের উপরে একটা নোক্তা হবে। অতঃপর কফ। কফ, এই যে কফের মাথা, কফের মাথা দেখে আমরা কি চিনতে পারবো যেটা কফ নাকি অন্য কোনো হরফ। কফের পর দুইটা নোক্তা। অতঃপর কাফ। কাফ। অতঃপর লাম, মিম, মিম, নুন, নুন, ওয়াও, হা। এটা হচ্ছে বাংলায় হয় আকার হা। হামজা। হামজা, হরফটার নাম হামজা হলো, হামজা কিন্তু সম্পূর্ণ আ, ই, উ এই ধরনের উচ্চারণ দিয়ে থাকে, ঠিক আছে, যদিও হামজা হয়ের মতো নামটা হলেও এটা উচ্চারণ হবে আ, ই, উ এই ধরনের। অতঃপর আসছে ইয়া এবং ইয়া। এখানে দুইটি ইয়া উল্লেখ করার কারণ হচ্ছে ইয়া দুইভাবে লেখা যায় এবং দোনোটার রেওয়াজই উল্লেখ আছে, তবে সবচেয়ে বেশি আমরা এই ইয়াটাকেই সব জায়গায় পাবো, এই ইয়াটার ব্যবহার খুবই কম উল্লেখ করা হয়েছে। তো আজকে আমাদের ফার্স্ট লেসন শেষ, ধন্যবাদ, দেখা হবে নেক্সট লেসনে। আসসালামু আলাইকুম।